সারা দেশে হামের সংক্রমণ বাড়ছে। শিশুদের পাশাপাশি বয়স্কদের মাঝেও সংক্রমণটি দেখা দিচ্ছে। এর মধ্যে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা ৩০টি উপজেলায় টিকাদান চলছে। রাজশাহীতে হামে আক্রান্তদের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুল হক রুশো। রুশো, আপনি যে জেলায় রয়েছেন, হামে আক্রান্তদের অবস্থা কেমন দেখছেন, আর সংক্রমণ পরিস্থিতি নিয়ে চিকিৎসকরা কি বলছেন একটু জানবো, আর প্রতিরোধে কি ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে এ বিষয়ে একটু জানাবেন। লাবণী, আপনার সাথে যুক্ত হবার কিছুক্ষণ আগেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা যে প্রতিদিনের তথ্যটি পাই সেই তথ্যটি আমার হাতে এসেছে এবং গত ২৪ ঘন্টায় নতুন করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ শিশু হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। তো এই যে মৃত্যুর সংখ্যা, এটি কিন্তু আসলে আমরা দেখছি যে প্রতিদিন বাড়ছে। গতকালও আমরা দেখেছি যে ৩ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। আজকে সংখ্যাটি ৪-এ দাঁড়িয়েছে। এই নিয়ে হামের যে প্রাদুর্ভাব শুরু হবার পর থেকে শুধুমাত্র এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই এই হামের উপসর্গ নিয়ে ৫০ শিশুর মৃত্যু হলো। তো এই সংখ্যাটি আসলে যেটি শুধু মৃত্যুর সংখ্যাটি আমরা যেটি বলছি সেটি সরকারি হাসপাতালের তথ্য। এছাড়াও কিন্তু নগরীতে বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলো আছে, সেইখান থেকেও কিন্তু আমরা মাঝে মাঝে, প্রতিদিন না হলেও মাঝে মাঝে আমরা কিন্তু হামের উপসর্গ নিয়ে মৃত্যুর খবর পাচ্ছি। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরো কিছু তথ্য আপনাকে জানিয়ে দিই যে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৭ রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। এ নিয়ে ১৩২ জন সর্বমোট এখন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন এই হাসপাতালে। আর আরো একটি বিষয় যে একটি ছোট পরিসরে হলেও আসার খবর যে হাম থেকে আসলে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, এই সংখ্যাটিও ধীরে ধীরে বাড়ছে। শুরুর দিকে আমরা এটি একেবারেই কম দেখছিলাম। গত ২৪ ঘন্টায় ২৪ জন তারা আসলে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন যাদের হামের উপসর্গ ছিল। তো সব মিলে চিকিৎসকরা যেটি বলছেন যে এই হাসপাতালের যে সক্ষমতা, সেই সক্ষমতা অনুযায়ী তারা যে হামের যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থা অনুযায়ী তারা চিকিৎসা দিচ্ছেন। তবে যে বিষয়টি আপনি বলছিলেন যে কি ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা, এটি আসলে টিকা কার্যক্রম শুরু হয়েছে। যেমন রাজশাহী মহানগরীর 18টি নগর স্বাস্থ্য কেন্দ্রে একযোগে যে তাদের নিয়মিত কার্যক্রম, সেই কার্যক্রমে হিসেবেই তারা টিকা দিচ্ছেন এবং যে বিশেষ ক্যাম্পেইন, এই বিশেষ ক্যাম্পেইনের অংশ হিসেবে রাজশাহীর রুশো, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন, তথ্য সংগ্রহ করুন। নিশ্চয়ই আমরা রাজশাহীতে হাম সংক্রমণের আরো তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব পরবর্তীতে।